হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির অর্ণব স্যার বলছি। তো আজকে তোমাদের আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে আজকে আমাদের টপিক আর টিউটোরিয়ালের স্ট্রিং দিয়ে আমরা কাজ করব। নর্মালি এটাকে আমরা স্ট্রিং লিটারালস বলি। তো চলো একটু শুনি যে স্ট্রিং লিটারালটা আমাদের কাজটা কি করে। না জানো, নর্মালি আমাদের স্ট্রিং লিটারাল কি কাজ করে না, আমাদের হচ্ছে কোনো যদি টেক্সট বা কোনো লেখা আমরা যদি স্টোর করতে চাই, সেখানে আমাদের স্ট্রিং কাজ করে। ওকে, সো চলো আমরা চলে যাই আর এর কনসোলে। এখানে গিয়ে আমরা হচ্ছে যে তোমাদের কোডিংটাই করে দেখায় যে কিরকম ভাবে আমাদের কাজটা করবে এখানে। ওকে, সো চলো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি। ধরো সাপোজ আমি এখানে লিখলাম হ্যালো, এটাও যা, তার সঙ্গে আমি যদি এই হ্যালো লিখি, এটাও কিন্তু সেম। বুঝতেই পারছো আউটপুটে যে আমি যদি সিঙ্গেল ইনভার্টেডে দিই বা আমি যদি ডবল ইনভার্টেডে দিই, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা কিন্তু ডবল ইনভার্টেডেই আসছে, বাট এটা জিনিসটা পুরো সেমই থাকছে। ক্লিয়ার? যে বা অন্য অন্য ল্যাঙ্গুয়েজের মতো, যেখানে সি, সি প্লাস প্লাস বা জাভা, বা সেখানে হচ্ছে এই তিনটেই বলতে পারো, সেখানে কিনা সিঙ্গেল ইনভার্টেড আর ডবল ইনভার্টেডের মধ্যে ডিফারেন্স আছে, বাট আর এর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। সিঙ্গেল ইনভার্টেডেও যদি আমি একটা টেক্সট দিই বা ডবল ইনভার্টেডেও যদি আমি একটা টেক্সট দিই, সেখানে কিন্তু জিনিসটা একই থাকবে। ক্লিয়ার? সো চলো আমরা হচ্ছে যে আরও কিছু স্ট্রিং এর কাজ দেখে নিই। এবার আমরা ধরো একটা ভেরিয়েবল নিচ্ছি, যেটা টপিকটা কি হবে না, আমরা একটা স্ট্রিংকে অ্যাসাইন করছি একটা ভেরিয়েবল দিয়ে। সাপোজ ধরো আমি এখানে এটাকে নাম দিচ্ছি এসটিআর। এসটিআর বলেই আমরা একটা ভেরিয়েবলের নাম, এটা তুমি এক্স ওয়াই জেড যা ইচ্ছা দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে এসটিআর দিয়ে আমরা কি দিচ্ছি না, এসটিআর দিয়ে আমরা হচ্ছে যে সেখানে দাঁড় করিয়ে এসটিআর দিয়ে আমরা কি করছি না, এসটিআর আমরা একটা ভেরিয়েবল, সেখানে দিয়ে আমি ধরো লিখলাম যে হ্যালো। ঠিক, ওকে। এবার আমি কি করলাম, সেই এসটিআর বলে সেটাকে আমি কি করলাম না, প্রিন্ট করালাম। তো দেখো আমাদের নর্মালি কি হয়ে গেছে না, হ্যালো বলে হয়ে গেছে। ওকে, এবার নেক্সট আমার কাছে আমি ধরো আরেকটা জিনিস করছি, যেখানে কিনা মাল্টিপল লাইনের আমি একটা স্ট্রিং লিখছি। কিরকম ভাবে না, সাপোজ আমি লিখলাম যে আরজিটি লিখলাম। ওকে, সেখানে দিয়ে আমি লিখলাম এডুকেশন, দিয়ে আমি কি দিলাম না, কমা দিয়ে সাপোজ ধরো আমি করছি ইজ দ্য বেস্ট অর্গানাইজেশন। সাপোজ আমি এটা লিখলাম। ওকে, সেখানে দিয়ে আমি কি করছি না, মাল্টিপল লাইনে আমি স্ট্রিং আনতে চাইছি। দেখো কি হয়ে যাবে না, এইখানে আমরা যেগুলো যেগুলো নেক্সট লাইন করে লিখেছিলাম না, এখানে একটা আমাদের কি হয়েছে, ব্যাকস্ল্যাশ এন ঢুকতে ঢুকতে গেছে। দুটো জায়গায় দেখো আমাদের কিনা ব্যাকস্ল্যাশ এন ঢুকে গেছে। ওকে, এবার এইটাকে আমরা যদি হচ্ছে যে ব্যাকস্ল্যাশ এন না হয়ে আমি যদি চাই যে আমরা কিনা আলাদা আলাদা লাইন করে আমি যেমন করে লিখছি সেইটাই আমি দেব, তখন কি করতে পারি না, তখন আমি ইউজ করব হচ্ছে একটা ক্যাট বলে ফাংশন। কিরকম ভাবে ক্যাট, এটাকে কিভাবে লিখলাম না, সাপোজ আমি ধরো লিখলাম এখানে হ্যালো, দিয়ে আমি একই লেখা লিখতে পারি, ধরো লিখলাম আরজিটি এডুকেশন। ধরো আমি লেখাটা লিখলাম। ওকে, এবার আমি কি করছি, ক্যাট ফাংশন দিয়ে আমি কি করছি না, এই যে এটাকে আমি যে ভেরিয়েবলটা ধরেছিলাম সেটাকে ক্যাট ফাংশনের মধ্যে লিখলাম। দেখো কি হয়ে গেল না, আমাদের হচ্ছে যে হ্যালো আরজিটি এডুকেশন দিয়ে ইন্ডিয়া, এটা কি হয়েছে না, আমাদের হচ্ছে যে একটা পরপর পরপর আমি যেরকম করে লিখেছিলাম যে নেক্সট লাইন করে আসবে, সেরকম এসে গেছে। আমি কি লিখলাম না, ক্যাট ফাংশনটা আমি নিলাম। তার মানে ক্যাট ফাংশনটা আমাদের কি করছে না, আলাদা আলাদা জায়গায়, মানে বলতে পারো যে হচ্ছে যা আমি একটা ইনপুট দিলাম, সেইটাকে যেরকমভাবে আমি মাল্টিপল লাইনসে আমি নিতে চাইছি, আউটপুটটা আমাদের সেম মাল্টিপল লাইনসেই আমাদের আউটপুটটা দেবে। ওকে, সো চলো নেক্সট টপিক যাওয়া যাক। নেক্সট টপিক কি হচ্ছে না, স্ট্রিং এর লেন্থ। কিরকম ভাবে না, ধরো আমি এখানে এসটিআর দিয়ে আমি ধরো সাপোজ আমি দিচ্ছি যে আরজিটি এডুকেশন। ক্লিয়ার? এবার আমি কি দিচ্ছি না, এন ক্যার
আমি কি দিলাম, str দিলাম। তো দেখো 14 হয়ে গেছে। ওকে, কেন না, এইখানে যখন আমি নিতে শুরু করছি যে লেন্থ কতটা আমাদের হচ্ছে, কটা ক্যারেক্টার টোটাল রয়েছে সেটা কত না 1 থেকে শুরু হবে। ওকে, তাহলে আর হচ্ছে 1, জি হচ্ছে 2, ই হচ্ছে 3, টি হচ্ছে 4, মাঝখানে যে স্পেসটা সেটাকেও কিন্তু অবশ্যই ধরবে। তাহলে 5, ই হচ্ছে 6, ডি হচ্ছে 7, ইউ হচ্ছে 8, সি হচ্ছে 9, এ হচ্ছে 10, টি হচ্ছে 11 এবং 12, 13, 14, দেখো এন হচ্ছে 14 এ গিয়ে শেষ হচ্ছে। সো অবশ্যই হচ্ছে গ্যাপটাকেও আমাদের একটা হচ্ছে লেন্থ হিসেবে ধরবে। ক্লিয়ার? এবারে আমাদের হচ্ছে গ্রেপেল ফাংশন বলে একটা রয়েছে, সেটার একটু কাজটা দেখে নিই। ওকে, যে আমরা কি করছি না, সেটাকে একটা স্ট্রিংকে আমি যদি চেক করতে চাই কিরকম ভাবে, সাপোজ আমি একটা এখানে নাম লিখলাম, সাপোজ কি না হ্যালো ওয়ার্ল্ড, এরকম বলি আমরা এটাকে লিখলাম। ক্লিয়ার? সেখানে আমি কি দিলাম না গ্রেপেল দিলাম। গ্রেপেল দিয়ে কি করছি না হচ্ছে সাপোজ ধরো এইচ কমা এসটিআর, এসটিআর এর মধ্যে এইচ আছে কি, ইয়েস ট্রু। আবার ধরো আমি কি করছি না সেখানে হচ্ছে হ্যালো, এটা কি আছে, অবশ্যই আছে, এই জন্য আমাদের কি দেবে না ট্রু দেবে। আবার আমি আরেকটা দেখে নিই যে ধরো আমি একটা সাপোজ আমি একটা জায়গা নিলাম যে কি এক্স দিয়ে কমা এসটিআর করলাম, নেই, তাই জন্য কি দেবে, এটা ফলস দেবে। তো গ্রেপেল ফাংশনের আমাদের কাজ কি না টু ফাইন্ড আ ক্যারেক্টার ইন আ স্ট্রিং, বা কি না সেই ক্যারেক্টারটা আছে কি না সেইটাকে আমাদের বলা, যে যদি থাকে তাহলে আমাদের ট্রু দেবে, যদি না থাকে তাহলে সেটা আমাদের ফলস দেবে। যেরকম কি না এই যে এখানের ক্ষেত্রে হয়েছে এক্স কি আছে, নেই, সেজন্য আমাদের কি আছে না এটাকে ফলস এসছে। যদি থাকতো তাহলে আমাদের কি আসতো না ট্রু আসতো। ওকে, নেক্সট আমাদের হচ্ছে আরেকটা ফাংশন আমরা দেখে নিই স্ট্রিং এর। অলরেডি এটা আমরা দেখেছি, তাও আমি এটা যেহেতু স্ট্রিং রিলেটেড জায়গা তাই জন্য আমি একবার এটাকে দেখিয়ে দিচ্ছি। কি না ধরো আমি স্ট্রিং দিয়ে এসটিআর দিয়ে আমি একটা ধরো সাপোজ লিখলাম যে হ্যালো, আমি ধরো আরেকটা যা ইচ্ছা ভেরিয়েবল নিলাম, আমি ধরো এসটি ওয়াই বলে ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমি কি লিখলাম না ওয়ার্ল্ড। ওকে, এবার আমি কি করছি পেস্ট, পেস্ট ফাংশন আমি অলরেডি করে রেখে দিয়েছি। এটার কাজ কি বলেছিলাম না কনক্যাটেনেট করা বা মার্জ করা। মার্জ করা বলতে যে দুটোকে আমরা যদি একসঙ্গে করতে চাই কিভাবে না এসটিআর কমা এসটি ওয়াই দিয়ে আমাদের কি দেখো না হ্যালো ওয়ার্ল্ড একসঙ্গে হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট আমাদের স্ট্রিং এর মধ্যে একটা টপিক, সেটা হচ্ছে কিনা এসকেপ সিকোয়েন্স বা এসকেপ ক্যারেক্টার বলতে পারো। সেটার মানে কি না যদি ধরো আমাদের স্ট্রিং এর মধ্যে কোনো এমন কিছু জিনিস তুমি অ্যাড করতে চাও, তোমরা অ্যাড করতে চাও যেটা কিনা আমাদের স্ট্রিংটাকে প্রবলেম করে দেবে, মানে স্ট্রিংটাকে রান করবে না, সেরকম কিছু যদি তুমি দিতে চাও তখন আমরা কি করব না এসকেপ ক্যারেক্টার আমরা ইউজ করব। এবং এসকেপ ক্যারেক্টার কি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা ইউজ করব। চলো দেখে নিই জিনিসটা কি বা কিরকম ভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, কিরকম ভাবে না ধরো আমাদের এরকম এসটিআর বলে আমাদের একটা এরকম নিয়েছি, সেখানে আমরা কি লিখছি না উই আর ফ্রম, এবার কি করলাম না ধরো আমি ডবল ইনভার্টেডের মধ্যে আমি লিখলাম আর জিইটি দিয়ে আমি কি করলাম কমা দিয়ে আমি কি করলাম এডুকেশন। এটা কি করবে না সিম্পলি প্রবলেম করে দেবে। কেন না এখানে দেখো যে আনএক্সপেক্টেড, প্রথম কথা তো বলবে আনএক্সপেক্টেড সিম্বল, বাট ওখানে গিয়ে কি করবে না হচ্ছে সিম্বল মানে পুরো ভালো করে দিল না, কিন্তু দেখো উই আর ফ্রম আর জিডি এটা দিল, দিয়ে তারপরে কমা দিয়ে এডুকেশন এরকম ভাবে আমাদের করে দিল, তাই না, এডুকেশনটা আসলো না। তো সেখান দিয়ে আমরা যদি এটাকে ঠিকঠাক উইদাউট এনি এরার প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিরকম ভাবে করব চলো দেখি। এটা আমরা কিরকম ভাবে বলেছিলাম না একটা ব্যাকস্ল্যাশ দেব, তাহলে সেম ভাবে চলো আমরা একবার কোডিংটাকে করে নিই। কি করেছিলাম না উই আর ফ্রম দিয়ে আমরা কি করব একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব। ওকে,
দিয়ে আমরা কি করেছিলাম না RGET করেছিলাম, দিয়ে আমরা এর আগে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব, এইটাকে এরকম ভাবে লিখব। নেক্সট কি করব না নর্মাল ধরো তুমি কমেন্ট দিয়ে ধরো এডুকেশন করতে চাইছো, যেরকম ছিল আমি সেরকম করে লিখি, ক্যাপসে রাখার দরকার নেই, এডুকেশন এরকম ভাবে বলছি। ওকে, দিয়ে আমরা কি করছি না ডবল ইনভার্টেড শেষ করে এন্টার দিয়ে আমি কিনা str বলে যেটাকে করেছিলাম সেটাকে আমি প্রিন্ট করালাম। ওকে, এটা তো গেল হচ্ছে যে কি না n দিয়ে। এবার এটাকে যদি আমি ক্যাট দিয়ে আমাদের str এ দিয়ে দিই, তাহলে দেখো ঠিকঠাক ভাবে কি হবে, উই আর ফ্রম RGET এডুকেশন, এরকম ভাবে পুরো জিনিসটা, এডুকেশন স্পেলিংটা আমার ভুল হয়ে গেছে, যাই হোক। তো এডুকেশন এরকম ভাবে আমাদের কোডিংটা পুরো লেখাটা চলে আসলো। যে এরকম কিনা আমরা একটা ডবল ইনভার্টেডের মধ্যে আরেকটা ডবল ইনভার্টেড ঢুকিয়েছিলাম, বাট কমা একটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিনা বলছিল আনএক্সপেক্টেড সিম্বল কিছু। তো এইরকম ভাবে আমাদের স্ট্রিং এর মধ্যে জিনিসপত্র কিছু থাকছে। এবার এই যে আমরা এটাকে কি কি আমাদের কাজে লাগতে পারে সেটা আমরা একটু টেবিল একটা ফরম্যাটে আমি তোমাদের কমেন্ট করে করে দিয়ে দিচ্ছি, যে কি না আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি যাতে কোনো এরার না আসে, যেটা একটা কমেন্ট হিসেবে রাখছি আমি। কি না আমি ধরো সাপোজ ব্যাকস্ল্যাশ দিচ্ছি, এটাকে কি বলছে না এটাকে বলছে ব্যাকস্ল্যাশ, তাই তো। আমি যদি ধরো সাপোজ দিতে চাই হচ্ছে ব্যাকস্ল্যাশ n, তখন সেটাকে আমাদের কি হয়ে যাবে না এটা নিউ লাইন হয়ে যাবে। আমি ধরো আর দিচ্ছি, সেখানে আমাদের কি হবে, আমাদের কিছু যদি ক্যারি থাকে তো সেখানে ক্যারিটা কি করবে না রিটার্ন করবে। আমি ধরো ব্যাকস্ল্যাশ দিয়ে টি দিচ্ছি, তাহলে আমাদের ট্যাব দেবে, মানে কিনা ট্যাব মানে জানোই তোমাদের নর্মাল যে ট্যাব দিয়ে আমাদের কিনা একটু বেশি স্পেস যে দেয় হয় সেটাকে আমরা দিতে পারি। একইভাবে আমরা যদি হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে বি দিই, সেটা আমাদের কি ডিনোট করবে না ব্যাকস্পেস। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো একটা, আমি তোমাদের বলে দিলাম যে যেগুলো যেগুলো আমাদের লাগতে পারে। ক্লিয়ার? তো স্ট্রিং লিটারালস বা বলতে পারো স্ট্রিং নিয়ে আমাদের কাজ মোটামুটি হচ্ছে এখানেই শেষ হলো। আরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা সেটাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নতুন একটা আরেক টপিক। সো টিল দেন আবারও বলি যে যদি কোনো তোমাদের প্রবলেম হয়, অবশ্যই তোমরা বুঝতে কোথাও যদি অসুবিধা হয় যে কোনো ভিডিওর মধ্যে আমাদের, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে রিজলভ করা যায় সেটাকে আমরা রিজলভ করব। ক্লিয়ার? তো সেখান দিয়ে হচ্ছে যে চলো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো করে সুস্থ থাকো অ্যান্ড টাটা।